ভুলে যান সব বইয়ের পাতা। আপনাকে দেখাবো এমন এক জায়গা যেখানে ঘটেছিল বিশ্ব সাহিত্যের বড় বিপ্লব। কলকাতার সব আভিজাত্য ফেলে কেন নির্জন পদ্মার পাড়ে ছুটে আসতেন নোবেলজয়ী কবি? কোন রহস্য লুকিয়েছিল যা সৃষ্টি করেছিল গীতাঞ্জলির মতো ইতিহাস? ঘড়ির কাঁটা পেছনে ঘোরান। স্বাগতম শিলাইদহ কুঠিবাড়িতে। একটা কথা প্রায় শোনা যায়, কবিদের নাকি মৃত্যু হয় না। এই আপ্তবাক্য আর কোনো কবির ক্ষেত্রে কতটা সত্য জানি না, তবে রবীন্দ্রনাথ ঠাকুরের বেলায় তা ধ্রুব সত্য। কবি আজ সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু তার অবিনশ্বর স্মৃতির সৌরভ নিয়ে আজও মহিমান্বিত হয়ে দাঁড়িয়ে আছে এই কুঠিবাড়ি। বাংলাদেশে যেসব জায়গা রবীন্দ্রনাথের পায়ের ধুলোয় ধন্য হয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি। কুঠিবাড়ি ঘুরে দেখতে দেখতে প্রথমেই আপনাদের ইতিহাসটা জানিয়ে দিতে চাই, তারপর ভেতরে ঢুকবো, দেখাবো প্রিয় কবির ব্যবহৃত সব জিনিসপত্র। শিলাইদহ নামটি আধুনিক। আগে এ স্থানটি খোরশেদপুর নামে পরিচিত ছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার গ্রামটি কিনে নেয়ার আগে এখানে একটি নীলকুঠি ছিল। শেলি নামের একজন নীলকর এটি নির্মাণ করেছিলেন। গড়াই ও পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে সৃষ্ট গভীর একটি দহ বা ঘূর্ণিস্রোত থেকে গ্রামটি শেলিদহ নামে পরিচিতি লাভ করেছিল। কালক্রমে তা শিলাইদহে পরিণত হয়। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন। 1889 সালের নভেম্বরে রবীন্দ্রনাথ প্রথম শিলাইদহে আসেন জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে। সে সময় জমিদারি পরিচালনা ছিল তার একটি প্রধান কর্তব্য। তবে এখানে অবস্থানের পেছনে কেবল জমিদারি দায়িত্বই নয়, এখানকার প্রকৃতি, নদীবেষ্টিত পরিবেশ এবং গ্রামীণ জীবন কবিকে গভীরভাবে আকর্ষণ করেছিল। অনেকে মনে করেন কলকাতার শহুরে জীবন থেকে দূরে এই শান্ত পরিবেশে কবি চিন্তা ও সৃষ্টির জন্য অনুকূল আবহ খুঁজে পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সাল থেকে 1901 সাল পর্যন্ত বিভিন্ন সময় শিলাইদহে অবস্থান করেছেন। এক দশকের বেশি সময়ে, কখনো কয়েক মাস, কখনো দীর্ঘ সময় ধরে কবি এই কুঠিবাড়িতে থেকেছেন। কুঠিবাড়িটি রবীন্দ্রনাথের সাহিত্য চর্চার একটি উর্বর ক্ষেত্র। এখানে অবস্থানকালে তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, নৈবেদ্য ও খেয়া কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য অংশ রচনা করেন। কবির বহু গান ও কবিতা এই সময়েই লেখা। বিশেষ করে 1912 সালে তিনি এখানেই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের কাজ শুরু করেন, যা পরের বছর কবিকে নোবেল পুরস্কার এনে দেয়। শিলাইদহ ও পদ্মার প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর অনুরাগ। ছিন্ন পত্রাবলিতে এর প্রমাণ আছে। কবি একটি চিঠিতে লিখেছিলেন, আমার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্যরস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহচুম্বিত শিলাইদহ পল্লীতে। কুঠিবাড়িটি প্রায় 11 একর জমির ওপর অবস্থিত। 3 তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে 18টি কক্ষ, প্রশস্ত বারান্দা ও একটি বড় কেন্দ্রীয় হলঘর। ভবনের চারপাশে রয়েছে সুপরিকল্পিত ও সুসজ্জিত বাগান, ফলের গাছ ও পুকুর। ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর সঙ্গে গ্রামীণ পরিবেশের একটি স্বাভাবিক সংমিশ্রণ এখানে দেখা যায়। বর্তমানে কুঠিবাড়িটি রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত। এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, আলোকচিত্র, চিত্রকর্ম, চিঠিপত্রের প্রতিলিপি ও দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী প্রদর্শিত হচ্ছে। চলুন সেগুলো দেখে আসি। এটি রবীন্দ্রনাথের ব্যবহৃত সেই ঐতিহাসিক আট বেহারার পালকি। একসময় এই পালকিতে চড়েই জমিদারি দেখাশোনা কিংবা নিজস্ব পরিভ্রমণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলতেন কবিগুরু। পাশেই রাখা হাত পালকি। এই সেই খাট যেখানে ক্লান্তি ভুলে শান্তিতে ঘুমাতেন কবিগুরু, আর এই টেবিল চেয়ারে বসেই খাজনা আদায় করতেন। পাশেই শোভা পাচ্ছে একটি দৃষ্টিনন্দন ছোট আটকোনা টেবিল এবং কবির ব্যবহৃত একটি সোফা।
এমনকি সেই সময়ে ব্যবহৃত পানি পরিশ্রুতর স্ট্যান্ডটি আজও অত্যন্ত যত্নে আগলে রাখা হয়েছে। কবিগুরুর নদীপথে চলার সাথী ছিল বজ্রা নৌকা। সেটির একটি মিনিয়েচার এখানে রাখা আছে। কত যে কবিতা ও গান লিখেছেন বজ্রায় চড়ে। শিলাইদহে বোটে বসে লিখেছিলেন সোনার তরী, তখন ফাল্গুন মাস। কবি লিখলেন, গগনে গরজে মেঘ ঘন বরষা। বজ্রাটি কখনো ভাসত তীর থেকে একটু দূরে, তখন ডিঙি নৌকায় এতটুকু পথ গিয়ে তাতে উঠে বসতেন কবি। আবার বজ্রা থেকে যখন নামতেন, এই বিশেষ হাত পালকিতে কবিকে বসিয়ে 4 জন পেয়াদা পৌঁছে দিতেন কুঠিবাড়িতে। এখানেই পরম যত্নে সংরক্ষিত আছে কবিগুরুর সেই ঐতিহাসিক ইঞ্জিন চালিত স্পিডবোট। মূলত এই শিলাইদহের মাটিতেই রবীন্দ্রনাথ প্রথম শুরু করেছিলেন গ্রামোন্নয়ন ও আধুনিক পদ্ধতির চাষাবাদের নানা পরীক্ষা নিরীক্ষা। আর সেই আধুনিক কৃষি বিপ্লবের নীরব সাক্ষী হয়ে আজও এখানে রয়ে গেছে চাষাবাদে ব্যবহৃত তৎকালীন লোহার সরঞ্জামগুলো। এসব ঐতিহাসিক স্মারক আর চারপাশের শান্ত আবহ দেখতে দেখতে মনটা যেন নিমিষেই হারিয়ে গিয়েছিল শতবর্ষ আগের সেই সোনালী অতীতে। কুঠিবাড়ির চারপাশ জুড়ে আজও বিরাজ করছে এক মায়াবী শান্ত পরিবেশ। একসময় প্রমত্তা পদ্মা নদী এই কুঠিবাড়ির কোল ঘেঁষেই বয়ে চলত। সময়ের বিবর্তনে নদীর গতিপথ বদলে গেছে, দূরে সরে গেছে পদ্মা। তবুও তার সেই নদীবেষ্টিত আবহ আজও ছুঁয়ে যায় চারপাশকে। বিস্তীর্ণ খোলা মাঠ, শান্ত পুকুর, প্রাচীন গাছগাছালি আর পাখির কলকাকলিতে ঘেরা এই চত্বর যে কোনো ভ্রমণ পিপাসু মনকে নিমিষেই এক টুকরো প্রশান্তি দেয়। ঢাকা থেকে বাস কিংবা ট্রেন উভয় পথেই সহজে পৌঁছে যাওয়া যায় কুষ্টিয়ায়। সেখান থেকে সড়ক পথে মাত্র 30 থেকে 40 মিনিটের দূরত্বেই দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক কুঠিবাড়ি। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে আপনিও ঘুরে আসতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য আঙিনায়। হারিয়ে যান ইতিহাসের পাতায়, ছুঁয়ে দেখুন শিকড়ের স্পন্দন।